ভয়েস চেঞ্জ আমরা অলরেডি সিম্পল প্রেজেন্টেরটা করে নিলাম, ঠিক আছে। এবার ভয়েস চেঞ্জ প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেহেতু সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, তো সেই উপলক্ষে স্পেশাল ক্লাস এটা। তো সেই স্পেশাল ক্লাসে বাচ্চারা যাতে ভয়েস চেঞ্জ নিয়ে মানে ডু অ্যাজ ডাইরেক্টেড, গ্রামার পার্টে ডু অ্যাজ ডাইরেক্টেড যে একদম অ্যাকুরেট নাম্বার তোলার যে অপশনটা থাকে, সেই অপশনটাতে যাতে বাচ্চারা ঠিকঠাক ভাবে নাম্বারটা তুলতে পারে, তার জন্যই চেষ্টা করা হচ্ছে এখানে। এখানে আমরা দেখাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ভয়েস চেঞ্জ একটু কমপ্লেক্স থাকে জায়গাটা, সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ করার ফর্মুলাটা এখানে দেখানো হয়েছে। তো মূলত যেটা মাথায় রাখতে হবে, যখনই ডু অ্যাজ ডাইরেক্টে তোমার তোদের কি অসুবিধাটা হয়, যে টেন্সটা যখন ভয়েস চেঞ্জে এলো বুঝতে অসুবিধা হয়, তাই তো? সেক্ষেত্রে যেটা করতে হবে যে ফার্স্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইন হুইচ ফরম্যাট, এদিকে ক্লাসের দিকে দেখো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইন হুইচ ফরম্যাট দ্য সেন্টেন্স ইজ দেয়ার। ওকে, কোন ফরম্যাটে, কোন টেন্সের কোন ফরম্যাটে ভয়েসটা আছে সেটা বুঝতে হবে। তো সেটা বোঝার জন্য আমরা প্রাথমিকভাবে আমরা যতক্ষণ পর্যন্ত না অ্যাকর্ডিং টু টেন্স ভয়েসের পুরো ব্যাপারটা বুঝতে পারছি, আমরা ধরতে পারবো না। তাই আমরা প্রথম থেকেই একটা রিভিশন করাচ্ছি। সেখানে দেখো তোমরা লেখা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার অ্যাক্টিভ ফরমেশনে রয়েছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, দ্যাট ইজ দি অলসো তোমার কি বলে সেন্টেন্সের কনস্ট্রাকশন। অ্যাক্টিভ মানেই একটা সেন্টেন্সের কনস্ট্রাকশন, এন্ড দ্যাট ইজ ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা জানি খুব ভালো করে যে সাবজেক্ট প্লাস বি ভার্বের মধ্যে অ্যামিজার রয়েছে, তারপর মেইন ভার্ব রয়েছে, প্লাস আইএনজি রয়েছে, প্লাস অবজেক্ট রয়েছে। তো এটা এই ফরম্যাটে যখন কোনো অ্যাক্টিভ সেন্টেন্স তোমার সামনে এসে পড়বে এবং তুমি যখন সেটাকে তোমার কনভার্ট করবে ইন প্যাসিভে, তাহলে তখন তোমার কি থাকছে? তখন তোমার থাকছে এখানকার যে অবজেক্টটা, এই যে অ্যাক্টিভের অবজেক্টটা, এটা কি হচ্ছে প্যাসিভের সাবজেক্টের অবজেক্ট হয়ে যাচ্ছে, এই অবজেক্টটা সাবজেক্ট হচ্ছে এখানে। আর বিভার্ব যথারীতি একই রকম থাকছে, প্লাস এক্সট্রা করে কি জুড়ছে? বিইং, বিইআইএনজি, বিইং, প্লাস past participle of the main verb or the third form of the verb, past participle or third form of the verb। বুঝা গেছে? বুঝতে পেরেছো? আচ্ছা, past participle of the main verb প্লাস থাকছে কি? বাই তো আমরা ইউজুয়ালি আমাদের দিতেই হয় ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, খুব কমন একটা ব্যাপার, ফ্যাক্টর। প্লাস এই যে সাবজেক্টটা, সেটা কিন্তু এখানে অবজেক্ট হয়ে গেল, ঠিক আছে? যদি আমি এটাকে এখানে ওই সাবজেক্ট লিখি তাতেও কোনো অসুবিধে হবে না। বোঝা গেছে? বলো, এক্সপ্লেন করো, কি বুঝলে? এটাই যে মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর যে ফর্মুলা, সেটাই হচ্ছে অ্যাক্টিভ, মানে অ্যাক্টিভে যেটা থাকবে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর যে ফর্মুলাটা, সেটা অ্যাক্টিভে হবে। এবার সেটাকে যখন প্যাসিভ করতে যাবো, তো তখন সাবজেক্ট যেটা থাকবে অ্যাক্টিভের, সেটা অবজেক্ট যেটা থাকবে অ্যাক্টিভের, সেটা প্যাসিভে গিয়ে সাবজেক্ট হয়ে যাবে। ওর সাথে যেরকম অ্যামিজার আমরা বসাই সেরকম বসাবো, তার সাথে খালি যোগ যেটা হবে সেটা হচ্ছে বিং যোগ হবে, পাস্ট পার্টিসিপল অফ দ্য মেইন ভার্ব হবে, আর বাই দিয়ে আমরা সাবজেক্টটাকে অবজেক্টে কনভার্ট করে শেষ করব। কারেক্ট, একদম পারফেক্ট বলেছো।